ও বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার হাজির হয়ে গেলাম, ছোট্টখাট্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের ব্লগটা দেখো, আমি সকাল থেকে রান্নাঘর দিয়ে শুরু করলাম। এই দেখো, এখানে ভাজছিলাম বেগুন আলু, ঠিক আছে। আর এটা কি করছিলাম বলো তো, কেউ বলতে পারবে? এটা করছিলাম কুমড়ো শাক রান্না করছিলাম। আর জানো, আমি না কোনোদিন মাছের মাথা দিয়ে কুমড়ো শাক রান্না করিনি, কিন্তু ফ্রিজে দেখলাম মাছের মাথাটা আছে, তো ভাবলাম কিসে দেবো, তাহলে শাকেই দিয়ে দিই। আর শাকটা এসেছিল আমাদের এই বাড়ির পাশ থেকে মানে কি বলতো, আমাদের বাড়ির পাশে না একটা শাক হয়েছিল। মানে পাঁচিলের পাশে জল জল আছে, পুকুর আছে, পুকুর থেকে একটুখানি মতো মানে ডাঙা মতো আছে, ওখানটায় বীজ করে আপনা আপনি হয় গাছগুলো। তো ওখানে না হয়েছিল। তো এত বৃষ্টির কারণে গাছটা আস্তে আস্তে গোড়াতে জল চলে আসছে। এবার জল এসে গেলে তো গাছটা মরে যাবে। তো তার জন্য মা কী করছিল, আজকে গাছটাকে টেনে টেনে এদিকে আনছিল ডালপালাগুলো। কিন্তু ডালপালাগুলো আনলে কী হবে, গোড়া তো জলেই আছে। যাই হোক, তো আজকে গাছটা একটু মানে কুমড়ো গাছটা কেটে আনা হয়েছিল। তো ভাবলাম কুমড়ো শাকটা বড়ি দিয়েই করবো। তারপরে দেখছি ফ্রিজে মাছের মাথা। তো ভাবলাম কোনোদিন তো ট্রাই করিনি, তাহলে ট্রাই করা যাক মাছের মাথা দিয়ে কুমড়ো শাক। অবশ্য আমি কোনোদিন এরকম খাই, আমার খাওয়ার মধ্যে এটা ফার্স্ট টাইম। তোমরা যদি কেউ খেয়ে থাকো বন্ধুরা, জানাও কিন্তু আমার। হুম। তো যথারীতি শাকগুলো কেটে ধুয়ে টুয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে শাকটাকে পুরো সবজির মধ্যে মিশিয়ে ফেললাম। মিশিয়ে একটু পেঁয়াজ দিয়েছিলাম আর একটু রসুন দিয়েছিলাম, আর সেরকম কোনো মশলা টশলা দিই। আর এখানে মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে চাপা দিই। আর এদিকে দেখো, এই যে পাচ্ছ, এই গাছটার কথাই আমি বলছি। এই গাছটা দিয়ে আজকে কেটে রান্না করা হয়েছে। যেহেতু জল উঠে যাবে, তো কদিনের মধ্যে বৃষ্টি আসছে প্রচণ্ড পরিমাণে, এখন কদিন ধরে বৃষ্টি হচ্ছে, তার জন্য জল উঠে গেলে না গাছটা মরে যাবে। শুধুমাত্র গাছটা মরে যাবে, গাছটাকে কেটে কেটেই খাওয়া হবে। আর এই গাছগুলো না কুমড়ো হয় না, কেন হয় না সেটা আমি জানি না। আর এখান থেকে দেখো, বাবা নিয়ে চলে এসেছিলো বাজার। এবার বাজার নিয়ে এসেছিলো, এখানে ছিল বেগুন, কুমড়ো। সকালবেলা বাবাকে বলেছিলাম যে বাবা বাজার নেই, তো তাই জন্য বাবা চলে গিয়েছিল বাজারে। আর এখানে দেখো শাক, টমেটম, বেগুন আর একটু কুমড়ো এনেছিল। তো আমি এগুলোকে একটা একটা করে বের করে রাখছিলাম। আর কি বলো তো, এগুলোকে বের করে না ফ্রিজের মধ্যে রেখে দিই। এগুলোকে বের করে আর একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে তোমার ফ্রিজের মধ্যে রেখে দেবো। কুমড়োটা রাখবো না, কারণ কুমড়োটা আজকে রাত্রেই রান্না হবে, তাই জন্য কুমড়োটা রাখবো না। আর এ দেখো, আলুর জায়গায় রেখে দিলাম, ঠিক আছে। এবার প্রত্যেকটা জিনিস, টমেটম বলো, কাঁচা লঙ্কা, সব দেখো আলাদা আলাদা প্লাস্টিকে করে নিয়ে এগুলোকে আমি রেখে দেবো। আমি প্রতিবারই যতবারই আনি ততবারই আমি এরমভাবেই রাখি। কারণ এর মধ্যে কি হয় বলো তো, এইভাবে রাখলে না জিনিসটা পচেও যাক, নষ্ট হয়ে যাক, ওই প্লাস্টিকটার মধ্যেই থাকে, আর তোমার ফ্রিজের এদিক ওদিক লেগে যায় না। তাই জন্য পরিষ্কার করতেও সুবিধা হয়, আর জিনিসটাও খুব ভালো থাকে। এটা আমি কোথা দিয়ে শিখেছি জানো? আমার দিদার কাছ থেকে। আমি যখন ছোট ছিলাম আমি দেখতাম আমার দিদা এই সব সবজিগুলোকে এই একটা একটা করে নিয়ে আলাদা আলাদা পলিথিনের মধ্যে রেখে আর ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখতো। দিদা বলতো কিনা যে এরকমভাবে রাখলে সবজিগুলোও ভালো থাকে, আর সবজিগুলো কোনো পচলে কি কিছু হলে এই প্লাস্টিকটার মধ্যেই থেকে যায়। তো তাই জন্য আমি কি করতাম, সেই দিদার মধ্যেই আর কি প্লাস্টিকের মধ্যে রেখে দিতাম, বরাবরই রেখে দিই। আর এখানে শাকটা দেখো বাঁধা ছিল, আমি না যতবারই শাক বাঁধা অবস্থাতেই রেখেছি, দেখি যেখানটা দিয়ে বাঁধা থাকে সেখানটা দিয়ে পচতে শুরু করে।
তো তাই জন্য ভাবি যে কেন পচে যায়, বাঁধা আছে বলে, হয়তো তাই হবে। তারপর থেকে কী করি, সব বাঁধাগুলোকে খুলে দিয়ে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে আর এখানে ফ্রিজের মধ্যে রেখে দিই। এই দেখো এখানে সব নিয়ে এসে একটা একটা করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। আর ওদিকে দেখি সব রাখার পর দেখি ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা তো তাড়াতাড়ি নামাতে হবে, ভাত তো আর দেরি করলে হবে না। তো ভাতটাকে নামিয়ে নিলাম, ফ্যানটা ঝাড়িয়ে ভাতটাকে এবার উপর করে দেবো, কারণ ভাত একটু বেশিক্ষণ যদি রেখে দেওয়া হয় না, ভাতটা দেখি খুব নরম নরম মতো হয়ে যায়, ভালো লাগে না খেতে। তাই জন্য ভাতটা চেষ্টা করি একটু তাড়াতাড়ি ওটাকে সময় দেওয়ার জন্য ভাতের কাছে। আর এখানে দেখো আলু ভাজা কাটবো, আলু ভাজা করব। আজকে আমি ইচ্ছা ছিল পুরোপুরি নিরামিষ করার, যেহেতু ফ্রিজে মাছের মাথাটা ছিল বলে আর নিরামিষটা করতে পারলাম না। তো মাছটা ছিল না, মাছের দুটো মাথাই ছিল। ভাবলাম মাছ নেই, তাহলে আজকে নিরামিষ একটু করা যাক। কি বলো তো, এই ডাল, আলু ভাজা, বেগুনি, একটু লেবু দিয়ে ভাত খেতে না দুর্দান্ত লাগে, বিশ্বাস করো, খুব ভালোভাবে খাওয়া যায়, খুব তৃপ্তি করে খাওয়া যায়। হ্যাঁ, মাছ মাছ মাংস তো অবশ্যই ভালো লাগে, কিন্তু এই খাবারগুলোও খুব একটা খারাপ না। আমাদের তো মাঝে মাঝে আমরা এরকম খাই, তোমরা কে কে খাও কমেন্ট করে জানিও কিন্তু। আর এখানে আলু ভাজাগুলো সরু সরু করে কেটে নিচ্ছিলাম ভাজার জন্য। ভাবলাম আলুটা আগে কেটে নিই, ভাজাটা বসাবো, আর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো টুকটুক করে সারতে থাকবো। আর এখানে দেখো আলুটা কাটার পর দেখি কড়াতে শাকটা হয়ে গেছে। তো শাকটা হয়ে গেছে, শাকটাকে তো তুলতে হবে, তাই জন্য কী করলাম, শাকটাকে কড়া থেকে তুলে নিচ্ছি। আর দেখো কড়া থেকে শাকটাকে তুলে নিলাম, দেখছি হয়ে গেছে। আর এই শাকে একটু আমি সামান্য মিষ্টি দিয়েছিলাম। এই দেখো কেমন হয়েছে আমি জানি না, খেয়ে দেখতে হবে সেটা। আর এবার আলুগুলোকে ভেজে নেব। এই যে কড়ায় তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবার আলুগুলোকে ভেজে নেব। কাঁচা লঙ্কা আর আলুই ভাজবো, পেঁয়াজটা দেবো না। এখানে দেখো আলু আর কাঁচা লঙ্কাটা ভাজা করব। সরু সরু করে কেটেছি। হ্যাঁ, এবার দেখো এটা। হ্যাঁ, আর এখানে আলুতে একটু নুন দিয়ে নেড়ে চেড়ে আর হচ্ছে আলু ভাজাটা চাপিয়ে দেবো।
আর ওদিকে আলু ভাজাটা চাপিয়ে দিয়ে আর ভাবলাম যে ছেলের বইগুলো একটু গুছিয়ে নিই। তো তাই জন্য ছেলের বইগুলোর কাছে গিয়ে বইগুলোকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। কারণ বইগুলো না আজকে তোমার স্যাটারডে, আজকে ছুটিই ছিল, এক জায়গাতে রেখে দিয়েছিল, তাই জন্য আজকে ভাবলাম একটু গুছিয়ে রাখি বইগুলো। আর এটা ছিল আমার রান্নার লাস্ট রান্না, করছিলাম বেগুনি, সবার জন্য দুটো করে বেগুনি ভাজা করেছিলাম। ডালটা সকালেই করে নিয়েছিলাম, আজকে করেছিলাম ডাল আর রুটি। আজকে সেরকম বেশি কিছু রান্না করিনি টিফিনে, আজকে ছিল ডাল আর রুটি। আর ডালটা একটু বেশি করেই করেছিলাম যাতে দুপুরেও হয়ে যায় ভালোভাবে সবার। আবার দুবার ধরে ডালটা করব, তাই জন্য একবারেই করে নিয়েছিলাম। আর এখানে ছিল এটা লাস্ট রান্না, এটা ছিল বেগুনি। এইটা হয়ে গেলে আমি এবার বাড়ির সবাইকে মানে চান টান সবাই যখন করে আসবে এবার তাদেরকে খাবারটা দিয়ে দেবো। ব্যাস আমার কাজের ঝামেলা ছুটি। সকাল থেকে মানুষ কী করে, মানুষ তো এই জন্যই রান্নাবান্না করে, খাওয়ার জন্য। তো চান হয়ে গেলেই সবার খাওয়া হয়ে যাবে। এই দেখো এখানে চলে এলাম চান টান করে ভাত বাড়তে। এখানে আমার ছেলেও বসেছিল, ভাতটা এখানে বাড়ছিলাম। দেখো বাবার হাজব্যান্ডের ছেলের খাওয়া হয়ে গেছে আগে, ছেলে বসেছিল। আর এখানে দেখো শাকটা দিয়ে দিলাম ভাতের মধ্যে, এক ধারেই দিয়ে দিলাম। শাক ছিল আর লেবু ছিল, লেবু শাকের দেখো ডাঁটাগুলো বাবা খায় না, তো তাই জন্য আমাকে কী করতে হয়, যখনই আমাকে শাক দিতে হয় ডাঁটাগুলো বেছে বেছে আমাকে দিতে হয়, কারণ উনি ডাঁটা চেবান না। তাই জন্য আমি দেখো ডাঁটাগুলো বেছে বেছে তুলে রাখছিলাম। আর এখানে ছিল একটু করলারও তরকারি, এটা কালকের করা ছিল, অল্পই ছিল, ভাবলাম সবাইকে দিয়ে দিই গরম করে। ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে সবাইকে দিয়ে দিচ্ছিলাম। আর এখানে দিয়ে দিলাম বেগুনি। দেখেছ, এটা হচ্ছে বাবার ভাত বেড়েছিলাম। আর ওর ভাতটা আমি বাড়ছিলাম, ও গেছিলো চান করতে, ভাবলাম ততক্ষণ চান করে আসুক, ততক্ষণ বাবার ভাতটা বাড়ি, তারপর ও যখন চান হয়ে যাবে আসবে আবার ওর ভাতটা বেরো দেবো। আর এখানে বেড়ে নিয়েছিলাম সকলের জন্য ভাত, আমারটা ভাত ছিল, ওখানে শাক আলু ভাজা বেগুনি আর দুটো লেবু নিয়ে নিয়েছিলাম। খাবারটা কিন্তু খুব ভালো ছিল বন্ধুরা। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই পাশে থেকো, সবার লাইক করো, কমেন্ট করো। চলো সবাইকে টাটা, আবার একটা নতুন ব্লগস নিয়ে তোমাদের সাথে দেখা করবো।